বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো, সকাল সকাল আমরা কিন্তু পৌঁছে গেছি কলকাতা। বেরিয়েছিলাম সকাল সকাল, কিন্তু এখন বাজে মোটামুটি 10টা মতো। এখন কলকাতায় ঢুকে গেছি, কিন্তু যেখানে যাওয়ার কথা সেখানে কিন্তু এখনও পৌঁছায়নি। আর দেখো, কলকাতার রাস্তাঘাট তো জানোই, জ্যামে পড়লে কিন্তু সকাল আধ ঘন্টা রাস্তাটা 3 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, এটা বাসের মধ্যে আমরা প্রায় পৌঁছে গেছি, ধর্মতলায় নামবো বাসের থেকে। তো তারপর কোথায় যাচ্ছি সেটাও বলবো। তারপর আমরা কিন্তু পৌঁছালাম তখন প্রায় 12:30টার মতো বাজে। তো তারপর আর হয়রান হয়ে গেছিলাম, সেই জন্য স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তো এসেছি আমরা ননদের বাড়ি, ননদ থাকে এখানে। আর আমরা ঘুরতে খুব ভালোবাসি, এই জন্য একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম। আর এখানে কলকাতার বাজার জানোই তো, রাত্রে 11টা 12টা অবধি প্রায় খোলাই থাকে সব কিছুই। তো তারপর ভাবলাম সামনাসামনি কোথাও একটা ঘুরে আসি। তো সাউথ সিটি মলটাই সামনে পেলাম, তো ভাবলাম চলো মল থেকেই ঘুরে আসি। সেরকমভাবে কোনো দিন তো মলে যাওয়া হয়নি। তো এসে দেখলাম, অনেক কিছুই দেখলাম, খুব ভালোও লাগলো। আর বলবো, জিনিসের যা দাম দেখে তো মাথা ঘুরে যায়। কিছু কিছু জিনিস তো ব্র্যান্ডেড জিনিস আছেই, সেগুলো তো অবশ্যই ভালো। আবার কিছু কিছু জিনিস লোককে লক্ষ্য করলাম যেগুলো এতটা ভালো কাপড় না, কিন্তু দাম দেখছি অনেক 3 গুণ। আমরা যেগুলো দোকান থেকে খুব কমে পেয়ে যাব। তো যাই হোক, আমরা কিন্তু খুব মজা করলাম। আর সব থেকে বেশি মজা করেছে বাচ্চা দুটো। ওরা তো লিফটে শুধু উঠবে আর নামবে, আর কিছু চাই না ওদের। অন্য জায়গা হলে কি হয় বলো তো, এটা খেলনা নেবো, ওটা নেবো, এটা করতে থাকে। কিন্তু এখানে এসে একটা খেলনাও ওদের পছন্দ হয়নি, ওরা চায়নি। দুজনে বলছে লিফটে উঠবো আর নামবো। যাই হোক, ভালোই কাটছিল। তো তোমরাও একটু দেখে নাও চারপাশটা। তো রাত্রেবেলায় বাড়ি ফিরে এদের দেখো, 3জন একসাথে হয়েছে, তাই ডান্স করতে শুরু করে দিচ্ছে। ওরা খুব খুশি একসাথে হয়ে, যেমন ঝগড়া করছে সেরকম আনন্দও করছে। তারপরের দিন এটা আমরা আবার নতুন জায়গা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া করে বেরোলাম। তারপরে সারাটা দিন ঘুরবো, আবার সেই সন্ধ্যেবেলায় ফিরবো। তো আমরা এসেছি এখন মেট্রো স্টেশন। মেট্রোতেও কোনো দিন চাপিনি, এই প্রথমবার। তো ভাবলাম মেট্রোটাতেই চেপে নিই, কারণ বাচ্চাদেরকেও সব রকম এন্টারটেনমেন্ট দেওয়া দরকার। তা আসলাম, তারপর টিকিট কাটা হলো। তো এখানে টিকিট কাটলে কোনো চেকিং নেই, সবাই জানো হয়তো। যারা জানো না তাদের জন্য জানিয়ে দিলাম, কয়েন দেয় একটা করে। তো কয়েন শো করে গেট খুলে আবার ভেতরে ঢুকতে হয়। আবার যখন বেরোনোর থাকে স্টেশন থেকে, তখন কয়েন জমা করে তারপর বেরোতে হয়। তো এখানে টিকিট কেটে দেখলে আমরা সব বেরিয়ে পড়লাম। তো দেখি কীরকম লাগে, প্রথমবার যাচ্ছি, খুব আনন্দও হচ্ছে। তো এই দেখো, মেট্রো থেকে কিন্তু নেমে পড়েছে, আর ভেতরটা একটু দেখে দিলাম, পুরো অন্ধকার, যেহেতু মাটি নিচ।
তো তারপর আমরা বেরোবো। এখন আমরা এসেছি কিন্তু কালীঘাটে। কালীঘাটে পুজো দেব, পুজো দেওয়ার পর তারপর আরও জায়গা ঘুরবো। তো এখান থেকে মেট্রো স্টেশন থেকে কালীঘাটটা কিন্তু খুবই সামনে, বাসেও যাওয়া যেত। তো এটাতে নতুন যেহেতু এটাতেই চাপলাম। তারপরে এই দেখো কালীঘাটে প্রায় পৌঁছে গেছি। তো এখানে এসে একটু ঝামেলায় পড়ে গেছিলাম। এই যে দেখছো, এখান থেকে একজন পুরোহিত আমাদের সাথে সাথে যাচ্ছিলেন। উনি বললেন যে ওনাদের দোকান থেকে যদি প্রসাদ না হয় তাহলে উনি মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে একদম ঠাকুরের কাছে সংকল্প করিয়ে পুজো দেওয়াবেন। তো যাই হোক, ওনার কথা বিশ্বাস করে ওখান থেকে প্রসাদ নিলাম। তারপর ভেতরে ঢুকে উনি তো লাইনের মধ্যে দাঁড় করিয়ে দিলেন। এবার লাইন দিয়ে ঠাকুরকে জাস্ট দেখে প্রণাম করে বেরিয়ে গেলাম। বেরোনোর পর ওই যে বাইরে মন্দিরের বাইরে যে তাম্বা আছে, ওখানে একটা পিলারের সামনে দাঁড় করিয়ে বললেন এখানে সংকল্প হবে। তো সেটা একজন অন্য পুরোহিত, সে আবার এসে বলছে যে 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা এরকম রেটের সংকল্প হয়। সংকল্প করতে আবার এরকম কী রেট, তখনই আমরা বুঝে গেছিলাম যে আমরা কোনো ফাঁদে পা দিয়ে ফেলেছি। তো যাই হোক, বললাম আমরা এরকমভাবে পুজো করাবো না, আমরা ঠাকুরের পায়ে পুজো দিয়ে যা দেওয়ার ওখানেই দেব, বাইরে কিছু দেব না কিন্তু। তো যাই হোক, সেরকমভাবেই ওখান থেকে বেরোলাম। তারপর আমরা গেলাম ভিক্টোরিয়া। তো যেতে যেতে আমাদের 6:45 মতো বেজে গেছিলো, লেট হয়ে গেল। তো গিয়ে দেখলাম ভিক্টোরিয়া ওখানে টিকিট হয় 5:30। তারপর আর টিকিট হয় না, তাই আমাদের দেখা হলো না ওটা। তো ওখান থেকে ঘুরে তারপর আসলাম বিড়লা তারামণ্ডল, যেটা বিড়লা মিউজিয়াম বলে সেটাতে। তো সেখানে এসে যা শোটা একদম টাইমে পৌঁছে গেছিলাম। ওখানে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকলাম লাইট শো দেখার জন্য। তো খুব ভালো লাগলো, তোমরাও সবসময় দেখে নাও। তারপর কিন্তু আমরা একটু মার্কেটে গেছিলাম, সেটা হচ্ছে গড়িয়াহাট মার্কেট। তো এখানে কিন্তু সব রকমই জিনিস ছিল, আর ভালোই দামও খুব বেশি না, ঠিক আছে। তো যাই হোক, এখানে ঘুরে নিলাম আর কিছু কেনাকাটাও করলাম। আর একটা কথা বলে রাখি, যেটা আমাদের সাথে কালীঘাটে হয়েছিল, শুধু এইটুকুই না, তারপরে আরও হয়েছিল। মানে ওনাকে তো আমরা পুজো দেওয়ার পর কিছু টাকা দিয়ে বললাম যে আমরা লাইন দিয়েই পুজো দেব। তো তারপর আমরা নিজেরাই ঘুরলাম। তো এটা বলার ছিল যে যারা কালীঘাটে পুজো দিতে আসবে তারা কিন্তু মানে কোনো পুরোহিতকে না ধরে নিজেরা লাইন দিয়ে যাওয়াই ভালো। ভিআইপি দিয়ে গিয়ে কোনো লাভ নেই, ওরা কিন্তু সে একই রকম অনেকটাই, যেটা আমাদের সাথে হলো। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।